नमस्कार बंधुरा मामुन्स किचेनेर नतून आरेकटा रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। आमार आजकेर रेसिपिटी सम्पूर्ण आलादा एकटा नतून धरनेर रेसिपि। शीतकाले फुलकपिर विभिन्न धरनेर रेसिपि आमादेर बाड़ीते हये थाके, किन्तु आजके जे रेसिपिटा आमि बानाबो सेटार साथे हयतो अनेकेई परिचित नन। एटा एकदम सम्पूर्ण आमार निजेर मतो करे तैरि करा एकटा रान्ना, जेटा खेते हयेछिलो दुर्दान्त। भात रुटी परोटा सबार साथे भीषण भालो जाय। आजकेर रेसिपि गन्धराज फुलकपि, जेटा गन्धराज लेबू छाड़ा एकदमই असम्पूर्ण। যারা গন্ধরাজ লেবুর গন্ধ পছন্দ করেন তাদের এই রেসিপিটা তো ভীষণই ভালো লাগবে। তাছাড়াও আশা করছি সবারই খুব ভালো লাগবে, কারণ এটা একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি। তাহলে চলুন কিভাবে তৈরি করছি এই রেসিপিটি দেখে নিন। প্রথমেই একটা ফুলকপি নিয়ে নিয়েছি ভালো, সেই ফুলকপিটাকে আমি বড় বড় টুকরো করে প্রথমে কেটে নিচ্ছি। আর এর সাথে যেটা লাগবে গন্ধরাজ লেবু এবং গন্ধরাজ লেবুর পাতা, যেটা ছাড়া এই রেসিপিটা একেবারেই অসম্পূর্ণ। ফুলকপির ফুলগুলোকে প্রথমেই কেটে নিলাম। এবার বড় বড় ফুলগুলোকে আমি দুটুকরো করে নেব, আর ছোট ফুলগুলোকে মাঝখান দিয়ে একটু করে চিড়ে নেব। খুব বেশি ছোট করবেন না এই রান্নাটার জন্য ফুলকপিগুলোকে, আর চেষ্টা করবেন যতটা পারবেন ফ্রেশ একটা ফুলকপি নেওয়ার। রেসিপিটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্রত্যেক দিনের মতো আজকেও লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করি। ফুলকপিগুলো কেটে নিয়েছি। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে ভাজতে দিয়ে দেব। এই রান্নাটা অবশ্যই আপনারা সাদা তেলেই করার চেষ্টা করবেন। সরষের তেলের থেকে সাদা তেলে এই রেসিপিটি বেশি ভালো হয়। পরিমাণ মতো লবণ দিয়ে ফুলকপিগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার এই রেসিপিটাতে একেবারেই দরকার নেই। আর বলে রাখি, ফুলকপিগুলোকে আগে থেকে সিদ্ধ করে রাখা বা ঢাকা দিয়ে ভাজতে যাবেন না, তাহলে গলে গেলে কিন্তু ভালো লাগবে না। এবার কিছু মশলা ব্যবহার করব, সেই মশলাগুলো নিয়ে নিলাম। এখানে 2 চামচ পোস্ত নিয়েছি, 8-10টা কাজু বাদাম নিয়েছি, তার সাথে নিয়েছি 1 চামচ চালমগজ আর 3 চামচ টক দই। এবার একটা মিক্সির জারের মধ্যে 4-5 টুকরো আদা স্লাইস, 4টে কাঁচা লঙ্কা, তার সাথে পোস্ত, কাজু বাদাম, চালমগজ, টক দই আর সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই মশলাগুলো ইউজ করলে আপনাদের এই রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর হবে। আপনাদের কাছে যদি চারমগজটা না থাকে ওটা স্কিপ করতে পারেন। এদিকে দেখুন ফুলকপিগুলো পুরো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। ফুলকপিগুলোকে তুলে রাখছি। তারপরে কড়াইয়ের মধ্যে আবারও বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা যে মশলাটা, সেই মশলাটা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ, তার সাথে খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বুঝতেই পারছেন হলুদ আর লঙ্কা গুঁড়োর পরিমাণটা কতটা কম দিয়েছি। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। যখন এরকমভাবে তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গন্ধরাজ লেবুর খোসাকে এইভাবে ঘষে। খুব বেশি পরিমাণে একেবারেই দেবেন না, তেতো হয়ে যাবে তরকারিটা। আর এই সময় খেয়াল রাখবেন যেন কোনোভাবেই লেবুর যে সাদা অংশটা খোসার নিচে সেটা না চলে যায়, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। এর সাথে দিয়ে দিলাম একটা গন্ধরাজ লেবুর পাতা এভাবে কুচো করে। আপনারা পাতাটা না চাইলে নাও দিতে পারেন। সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব মশলা বেটে রাখা যে বাটিটা ছিল, সেই বাটিতে অনেকটা মশলা লেগেছিল, সেটাকেই ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। তার সাথে 1/2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, ফুলকপিটা যেহেতু খুব কচি, খুব অল্প সময়েই সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 2টো গন্ধরাজ লেবুর পাতা। সব কিছু দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। তারপরে ঢাকা খুলে এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন অবশ্যই। আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা খুলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস, তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, যাতে টক আর মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক হয়। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝাল হবে না। তারপরে নাড়াচাড়া করে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল গন্ধরাজ ফুলকপি খুব অল্প উপকরণে। এটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি।
তাহলে এই শীতকালে ফুলকপি দিয়ে বানিয়ে নিন গন্ধরাজ ফুলকপি। আর রেসিপিটা বানানোর পরে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, আর পাশে থাকা বেলটা অবশ্যই অন করে দেবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব শিগগিরই পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে খুব শিগগিরই নতুন একটা রেসিপি নিয়ে মামুনস কিচেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।